আজ এমন একটি মুভি এক্সপ্লেইন করতে চলেছি যেখানে কিছু নরপিশাচ ডাক্তার অনাথ বাচ্চা মেয়েদের কিনে এনে তাদের শরীরের চামড়া বিক্রি করে দিত। এরপর সেই চামড়া দিয়ে কি করা হতো সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। মুভিটির নাম লেভেল 16। মুভির শুরুতে আমরা একটি বোর্ডিং স্কুলের দৃশ্য দেখতে পাই যেখানে কিছু মেয়েদেরকে রাখা হয় আর তারা কখনোই এই রুমের বাইরে যেতে পারে না। আর এই স্কুলের অদ্ভুত ব্যাপার হলো এখানে থাকা প্রত্যেক মেয়েকে পড়ালেখা নয় বরং রূপচর্চা করতে হবে, আর তারা যদি এটা করতে ভুলে যায় তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়। এখানে থাকা প্রত্যেকটা মেয়েই অনাথ, তাদেরকে অনেক ছোটবেলায় এখানে নিয়ে আসা হয়েছে। এখানে থাকা টিচাররা তাদেরকে একটা কথাই সবসময় বোঝাতে থাকে যে বাইরের আবহাওয়া বিষাক্ত, তাই তাদেরকে এখানে রাখা হয়েছে। এই কথাগুলো ছোটবেলা থেকেই শুনতে শুনতে বাচ্চাগুলোও মেনে নিয়েছে যে এই বদ্ধ ঘরে থাকাটাই তাদের জন্য ভালো। তাই তারা আজ পর্যন্ত সূর্যের আলোটুকুও দেখতে পায়নি। এখানে থাকা প্রত্যেক মেয়েগুলোকে এক একটা লেভেলে ভাগ করে রাখা হয়েছে, যেমন লেভেল 10, 11 এরকম করে 16 পর্যন্ত। এরপরই লেভেল 10 রুমে দুজন মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম সোফিয়া এবং অপর মেয়েটির নাম হলো ভিভেন। তারা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। এখানে ভিভেন সোফিয়াকে জানায় তারা যদি লেভেল 16-এ পৌঁছে যায় তাহলে তাদেরকে সুন্দর একটি ফ্যামিলিতে দেওয়া হবে, আর এই কথাই প্রত্যেকটা বাচ্চাই বলতে থাকে কারণ এটা তাদের কাছে অনেক একটা খুশির ব্যাপার। এর মধ্যে একটি অ্যালার্ম বেজে ওঠে, তার সাথে সাথেই তারা সবাই একটা লাইনে দাঁড়িয়ে পড়ে। এরপর তারা এক একজন করে একটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের মুখ পরিষ্কার করতে থাকে। এমনটা তাদের প্রতিদিনই করতে হয়। এরপরই সোফিয়ার হাত থেকে তার ফেস ওয়াশটি পড়ে যায়। তার চোখে প্রবলেম থাকায় সে ফেস ওয়াশটি খুঁজে পায় না। তখন তার বন্ধু ভিভেন তাকে হেল্প করে, যার কারণে ভিভেনের ক্যামেরার সামনে যাওয়ার সময় পার হয়ে যায়। আর তখনই লাল একটি অ্যালার্ম বেজে ওঠে আর সঙ্গে সঙ্গে দুজন গার্ড বেরিয়ে আসে এবং ভিভেনকে ধরে নিয়ে যায়। ভিভেন চিৎকার করে কান্না করতে থাকে, সোফিয়া সোফিয়া বলে ডাকতে থাকে, কিন্তু সোফিয়া তাকে কোনো হেল্প করতে পারে না কারণ সে জানতো রুলস ভঙ্গ করলে তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু সোফিয়া এতে অনেক কষ্ট পায়, কিন্তু তার তো কোনো কিছু করার ছিল না। এরপরই কয়েক বছর পার হয়ে যায়, সব মেয়েগুলো অনেক বড় হয়ে যায়। তারা সবাই একসঙ্গে বসে একটি রুমে টিভি দেখছিল। এত বছর ধরে একই ভিডিও তারা দেখে আসছে, এতে তারা অনেক বিরক্ত হয়ে যায়। একটা ভিডিও দেখতে দেখতে কারই বা ভালো লাগে। এদিকে ভিভেন দিন গুনতে থাকে তাদের ভালো একটি ফ্যামিলিতে পাঠানোর জন্য। এরপর সে ঘুমিয়ে যায়। পরদিন সকালে মিস ব্রিক্সের এসে সে বলে তারা আজ থেকে লেভেল 16-এ পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই তারা একটি ভালো ফ্যামিলি পাবে। কথা শুনে সেখানে থাকা সব মেয়েরাই খুশি হয়ে যায়। এরপর মিস ব্রিক্সেল তাদেরকে একটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেয়, আর প্রতিটা গ্রুপে 3 জন করে মেয়ে থাকে। আর এমনই একটি গ্রুপে ভিভেনও আছে। গ্রুপটাকে রোজ রুমে পাঠানো হয়। সেখানে গিয়ে ভিভেন দেখতে পায় তার ফ্রেন্ড সোফিয়াও সেখানে রয়েছে। ভিভেন তার সাথে কোনো কথা বলে না কারণ লেভেল 10-এ থাকার সময় ভিভেনের যখন শাস্তি হয়েছিল তখন সোফিয়া তার কোনো প্রতিবাদই করেনি, তাই ভিভেন তার সঙ্গে কথা বলে না। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। এরপর একদিন ভিভেন দেখতে পায় সোফিয়া একটি দরজা খোলার চেষ্টা করছে। তখন ভিভেন গিয়ে তার কাছে কারণ জানতে চায়। তখন সোফিয়া তাকে বলতেই যাবে তখনই অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে সবাই একটি রুমের মধ্যে জড়ো হয়ে যায়। একটু পরই সেখানে মিস ব্রিক্সেল আসে এবং তাদেরকে একটি জামা দেখায় আর তাদেরকে বলে কাল কিছু ফ্যামিলি আসবে তাদেরকে দেখতে এবং কিছু মেয়েদেরকে তারা অ্যাডাপ্ট করবে, তাই তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর তাদের সামনে ওই জামাটি পরে আসতে হবে। এসব শুনে সব মেয়েরাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু সোফিয়া খুশি হয় না। তাকে দেখে মনে হয় সে কিছু একটা জানে। এর পরের দিন সোফিয়া ভিভেনের সঙ্গে দেখা করতে এসে বলে তাদের দেওয়া ভিটামিন ট্যাবলেট তুমি কখনোই খাবে না, কিন্তু এ কথায় ভিভেন কোনো গুরুত্ব দেয় না। এরপর রাতে যখন ট্যাবলেট খাওয়ানো হয় তখন ভিভেন লক্ষ্য করে ট্যাবলেটের কালার বদলে গিয়েছে। তখন সে সোফিয়ার কথা মনে করে ট্যাবলেটটি মুখে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর সেখানেই সে ট্যাবলেটটি ফেলে দেয়। এরপর রাতে ঘুমোতে যাওয়ার সময় ভীমের লক্ষ্য করে সেখানে থাকা সব মেয়েগুলোই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, এমনকি তার পাশের বেডের মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, যার সাথে সে প্রতিদিন কথা বলে তারপর ঘুমোতে যেত, কিন্তু সেও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এটা দেখে ভিভেন একটু অবাক হয়। সে বুঝতে পারে এটা ভিটামিন ট্যাবলেট নয়, অন্য কোনো ওষুধ। তারপর ভিভেন লক্ষ্য করে সেখানে সোফিয়াও তার মতো জেগে আছে। সোফিয়া ভিভেনকে এসে জানায় এখনই গার্ডরা রুমে আসবে, তাই তুমি ঘুমিয়ে পড়ো। তখন ভিভেন বলে এখন তো গার্ড আসার সময় নয়।
তখন সোফিয়া বলে সময় না হলেও আসবে। তখনই দরজায় শব্দ হয় কারো আসার, তাই তারা গিয়ে শুয়ে পড়ে। তখনই রুমে দুজন গার্ড এবং ব্রিকচেল আসে। ব্রিকচেল দুজন মেয়েকে নিয়ে যাওয়ার অর্ডার দেয়, যার মধ্যে ভিভিয়ানও ছিল। গার্ডরা তাদেরকে তখন নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে রেখে আসে। এরপর ব্রিকচেল দুজন বয়স্ক লোককে নিয়ে তাদের রুমে যায়। তাদেরকে ব্রিকচেল জানায় এ দুজন তাদের স্কুলের মধ্যে সবথেকে সুন্দরী মেয়ে। এরপর লোকটি তার স্ত্রীকে এদের মধ্যে যে কোনো একটি মেয়েকে পছন্দ করতে বলে। তারপর তার স্ত্রী নিজের চেহারাটা আয়নায় গিয়ে অদ্ভুতভাবে দেখতে থাকে আর কিছু চিন্তা করতে থাকে। এরপর সে তার স্বামীকেই পছন্দ করতে বলে। তখন লোকটি ভিভেনকে বাদ দিয়ে অন্য মেয়েটিকে পছন্দ করে, তাই তারা ভিভেনকে আবারও রুমে রেখে যায়। তখনই সোফিয়া ভিভেনকে দেখে তার কাছে ছুটে আসে আর জানতে চায় তাদের সঙ্গে কি হয়েছে। ভিভেন তখন তাকে জানায় এরা তাদেরকে অ্যাডাপ্ট নয় বরং কিনে নিতে চায়। সোফিয়া কিছু তখন বলতেই যাবে, তখনই আবারও গার্ড চলে আসে, যার কারণে তারা গিয়ে ঘুমিয়ে থাকার ভান করে। তখনই একটা গার্ড এসে সোফিয়াকে নিয়ে যায়। ভিভেনও তাদের পিছু করতে থাকে, কিন্তু কিছু দূরে যেতেই দেখতে পায় ব্রিকচেল কারোর সাথে ফোনে কথা বলছে। ভিভেন লুকিয়ে তার সব কথাই শুনতে থাকে। ভিভেন তার কথা শুনে বুঝতে পারে সে কোনো ডিলের ব্যাপারে কারোর সঙ্গে কথা বলছে। এরপর ভিভেন আবারও তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে ভিভেন সোফিয়ার সঙ্গে দেখা করে আর সে জানতে চায় সে এত কিছু কিভাবে জানে আর সে কতদিন ধরে এই ট্যাবলেট খাচ্ছে না। সোফিয়া বলে সে এসব লেভেল 13 থেকে জানতে পেরেছিল। এরা ভিটামিনের নাম করে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে, আর তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু এখানে যে কি হচ্ছে সেটা আমি আজও জানতে পারিনি। এজন্য লেভেল 13 থেকে আমি এই ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। সোফিয়া আরো বলে এসব কথা আমি আজও পর্যন্ত কাউকে বলিনি, শুধুমাত্র তোমাকে বলেছি কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এসব শুনে ভিভিয়ানের সোফিয়ার প্রতি সকল ভুল ধারণা ভেঙে যায়। এরপর তারা সবাই আবার টিভি দেখতে যায় আর টিভিতে সেই একই ভিডিও দেখানো হয়। এরপর তারা ঘুমোতে চলে যায়। ঘুমানোর আগে সোফিয়া ভিভিয়ানকে বলে এতদিন ধরে তারা সাদা ট্যাবলেট খেয়ে আসছিল আর এখন থেকে তাদেরকে নীল ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। নীল ট্যাবলেট সাদা ট্যাবলেটের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। নীল ট্যাবলেট খেলে মানুষ অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকে, আর এই সময়েই আমাদেরকে তারা খুব সহজেই ক্লায়েন্টদের সামনে প্রস্তুত করতে পারে। সোফিয়া আরও জানায় সে কয়েক বছর ধরে এখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু সিসিটিভি এবং ব্রিকচেলের জন্য সে পারেনি। একথা শুনে ভিভেন বলে সিসিটিভি হয়তো আমাদেরকে কোনো বিপদে ফেলবে না, কেননা আমি কাল ক্যামেরার সামনে গিয়েছিলাম কিন্তু কোনো গার্ডই আমাকে আজ ধরতে আসেনি। সোফিয়া প্ল্যান করে সে সকল মেয়েদেরকে এসব কথা জানিয়ে দেবে, কিন্তু ভিভেন এমনটা করতে মানা করে দেয় কারণ তাদের কথা কেউই বিশ্বাস করবে না। পরের দিন ভিভেন আসে ডাক্তারকে সব কথাগুলো জানানোর জন্য, কিন্তু ভিভেন ভয়ে ডাক্তারকে কিছুই বলতে পারে না। কিন্তু ডক্টরের যাতে সন্দেহ না হয় তাই সে কথা ঘুরিয়ে ফেলে। ভিভেন বলে আমরা টিভিতে নতুন কিছু দেখতে চাই, এই একই ভিডিও দেখতে দেখতে আমাদের আর ভালো লাগে না। এটা বলে ভিভেন সেখান থেকে চলে যায়। এদিকে ভিভেনের রুমে একটি মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। এসব দেখে সবগুলো মেয়ে ভয় পেয়ে পিছিয়ে যায় এবং গার্ডদের জানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ভিভেন তাদের এমনটা করতে মানা করে দেয় কারণ গার্ডরা কোনো মেয়েকে যদি একবার নিয়ে যায় তাহলে তাকে কঠিন শাস্তি দেয়। এরপর প্রত্যেকটা মেয়ে তাদের হাতের দিকে লক্ষ্য করে দেখে তাদের হাতে একটি লাল রঙের ছাপ পড়ে গিয়েছে। এসব দেখে তারা খুব ভয় পেয়ে যায়। আসলে কিছুদিন আগে সব মেয়েগুলোকে একটি করে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আর সেই ভ্যাকসিনের কারণে এমনটা হয়েছে। এসব দেখে সোফিয়া আবারও সবাইকে সবকিছু জানাতে চায়, কিন্তু ভিভেন তাকে মানা করে দেয় কারণ তাদের কথা সেখানের কেউই বিশ্বাস করবে না। এরপর যখন তারা টিভি দেখতে যায় তখনই ভিভেন লক্ষ্য করে টিভিতে নতুন ভিডিও দেখানো হচ্ছে। ভিভেন বুঝতে পারে ডক্টর তাদের কথা শুনেছে। সে এটা ভেবে খুশি হয় যে সেখানে কেউ তো আছে তাদের কথা শোনার মতো, তাই সে ডক্টরকে সবকিছু বলার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরের দিন ভিভেন ডক্টরের সঙ্গে আবারও দেখা করতে যায়। এরপর ভিভেন ডক্টরকে ভ্যাকসিনটি দিতে মানা করে দেয়। ভিভেনের কথা শুনে ডক্টরের একটু সন্দেহ হয়, তাই সে জিজ্ঞেস করে তুমি কি ভিটামিন ট্যাবলেট খাও? তখন ভিভেন মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমি খাই, কিন্তু ডক্টরের সন্দেহ হয় তাকে আবারও একটি ভ্যাকসিন দিয়ে দেয়। আর এই ভ্যাকসিন দেওয়ার কারণে ভিভেন সবকিছু ঝাপসা দেখতে শুরু করে, আর এভাবেই সে একসময় রুমে চলে যায়। কিছুক্ষণ পর সোফিয়া ভিভেনের সঙ্গে দেখা করতে আসে এবং এখান থেকে পালানোর ব্যাপারে কথা বলে, কিন্তু ভিভেন এতে রাজি হয় না কারণ সেখানে অনেক গার্ড রয়েছে আর তারা তাদেরকে ধরে ফেলবে আর কঠিন শাস্তি দেবে। তাদের এসব কথা আবার ইভা নামের এই মেয়েটি শুনে ফেলে। কিছুদিন পর তারা একটি ভালো ফ্যামিলি পেতে চলেছে, কিন্তু সোফিয়া আর ভিভেন এখানে যে প্ল্যান করছে তাতে তারা কখনোই একটি ভালো ফ্যামিলি পাবে না। তাই ইভা এই সব কথা মিস ব্রিকসেলকে জানিয়ে দেয়।
ব্রিক্সেল এই কথা শুনেই সবাইকে একটি রুমের মধ্যে জড়ো করে আর তাদের মধ্যে থেকে ভিভেনকে নিয়ে একটি বদ্ধ রুমে আটকে রাখে। এরপর ব্রিক্সেল ডক্টরকে সব কথা জানিয়ে দেয় আর এ কথা শুনে আমরা বুঝতে পারি ডক্টর আর ব্রিক্সেল তারা দুজনেই এ কাজ করছে। এখানে ডক্টর ব্রিক্সেলকে জানায় মেয়েদের এভাবে ট্যাবলেট আর ভ্যাকসিন দেওয়ার কারণে তাদের শরীরে অনেক খারাপ প্রভাব পড়ছে আর এতে তাদের প্রত্যেকেরই একটি রোগ দেখা দিয়েছে আর এতে তারা মারাও যেতে পারে। তখন ব্রিক্সেল বলে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। এদিকে সোফিয়া রাতে বসে প্ল্যান করতে থাকে রাতে যখন গার্ডরা তাদের রুমে আসবে সে তখন তাদের উপর হামলা করবে আর তাদের থেকে সিকিউরিটি কার্ড নেবে এবং তারা সেখান থেকে পালিয়ে যাবে। একটু পরে গার্ড রুমে আসে আর সোফিয়া তাদের একটি আয়রন দিয়ে তার মাথা ফাটিয়ে অজ্ঞান করে দেয় আর তারপর সিকিউরিটি কার্ড নিয়ে সে পালিয়ে যায়। আর এরপর সে চলে যায় ভিভেনের কাছে তাকে মুক্ত করতে, কিন্তু তখনই অ্যালার্ম বেজে ওঠে যার কারণে সোফিয়া আবারও তার রুমে চলে যায়। পরদিন সকালে ব্রিক্সেল সব মেয়েগুলোকে এক জায়গায় জড়ো করে। সোফিয়াকে ব্রিক্সেল ধরে ফেলেছিল কিন্তু তার থেকে কোনো কার্ডই পাওয়া যায়নি, তাই সে বলে এই কার্ডটি যদি কারো কাছে থেকে থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি তার শাস্তি মাফ করে দেব। কিন্তু কেউই কোনো কথা বলে না। তখন ডক্টর রেগে গিয়ে বলে যদি তোমরা কার্ডটি না দাও তাহলে তোমাদের মধ্যে থেকে প্রতিদিন একটি করে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তবুও কেউ আর কথা বলে না। এরপর রাতে ব্রিক্সেল সবাইকে নিজ হাতে ট্যাবলেট খাওয়ায় যার কারণে বাধ্য হয়ে ভিভেনকে ট্যাবলেটটি খেতে হয়। এরপর রাতে সে রুমে গিয়ে কার্ডটি খুঁজতে শুরু করে কারণ সে জানতো সোফিয়া ধরা পড়লেও সেই কার্ডটি রুমেই রেখে দিয়েছে যাতে তারা এখান থেকে পালাতে পারে। কিছুক্ষণ খোঁজার পর কার্ডটি সে পেয়ে যায়। এরপর সে কার্ডটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু কার্ডটি ততক্ষণে ব্লক করে দেওয়া হয়েছিল। ভিভেন তখন দরজার কার্ড দিয়ে দরজার স্ক্রু খুলতে থাকে। এরপর একটু পরই সে দরজাটি পুরোপুরি খুলে ফেলে। এরপর ভিভেন ব্রিক্সেলের কাছে গিয়ে বলে সোফিয়া কোথায়। ঠিক তখনই ব্রিক্সেল একটি ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করতে যায়, কিন্তু তার আগে ভিভেন ব্রিক্সেলকে আঘাত করে আর সেই ইনজেকশনটি ব্রিক্সেলের গায়ে পুশ করে দেয়। এরপর সে জানালা দিয়ে প্রথমবার সে বাইরে চাঁদ দেখতে পায়, কিন্তু সে আবারও চলে না গিয়ে নিচে ফিরে আসে কারণ সে তার ফ্রেন্ডকে ছাড়া এখান থেকে যাবে না। এরপর ভিভেন সোফিয়াকে খুঁজতে যায়। ভিভেন লক্ষ্য করে জেলের মতো অনেকগুলো রুম বানানো রয়েছে আর সেখানেরই একটা রুমে সোফিয়াকে আটকে রাখা হয়েছে। এরপর ভিভেন সোফিয়াকে মুক্ত করে, কিন্তু সোফিয়ার হাতে একটি বাঁধন ছিল যেটি তারা খুলতে পারছিল না। তাই তারা একটি ছুরি নেওয়ার জন্য একটি রুমের মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা বাঁধনটি খুলে ফেলে। এরপর তারা রুম থেকে বেরোতেই যাবে তখনই তারা সেখানে অনেকগুলো লাশ রাখা দেখতে পায় যার একটি কাগজের গায়ে রিটা নাম লেখা ছিল আর এই রিটা তাদেরই একটি ফ্রেন্ড ছিল। এরপর তারা সেই লাশের উপর থেকে কাপড় সরাতেই অনেক চমকে যায় কারণ সে লাশের গায়ে কোনো চামড়াই ছিল না, কেউ তার শরীর থেকে সেই সব চামড়া কেটে নিয়েছে। এটা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতেই পারে না যে তাদের সাথে আসলে হচ্ছেটা কি। এরপর সোফিয়া চলে যায় বাকি সব মেয়েদেরকে সব বলতে আর তাদেরকে এখান থেকে নিয়ে যেতে। সোফিয়ার এসব কথা শুনে কোনো মেয়েরাই তার কথা বিশ্বাস করতে পারছিল না। এদিকে ভিভেন চলে যায় একটি রুমে যেখানে গিয়ে সে টিভি অন করতেই যা দেখে সেটি দেখে সে অবাক হয়ে যায়। এই প্রথমবার সে সব সত্যি এখানকার জানতে পারে। আসলে এটি কোনো বোর্ডিং স্কুল নয়, এটা হলো একটি ক্লিনিক। যার শরীরে সুন্দর চামড়া রয়েছে তার শরীর থেকে সেই চামড়াটি কেটে নেওয়া হয় আর সেটা বিক্রি করা হয় আর সেই চামড়া আবার অন্য মানুষের শরীরে লাগানো হয় তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আর এসব ব্যবসার জন্য তারা ছোট বাচ্চা মেয়েগুলোকে কিনে এনেছে। এসব জানতে পেরে ভিভেন অনেক কষ্ট পায় এবং চিৎকার করে কান্না করতে থাকে আর ভাবতে থাকে তাদের এই ব্যবসার জন্য কত নিষ্পাপ মেয়ে প্রাণ হারিয়েছে। অন্যদিকে সোফিয়া সব মেয়েগুলোকে তাদের সাথে পালাতে বলে, কিন্তু ইভা নামের এই মেয়েটি কিছুতেই রাজি হয় না। ইভা বলে আমরা যাতে ভালো ফ্যামিলি না পাই তার জন্য তুমি এসব করছো, তাই আমি তোমার কথায় রাজি না, আমি যাব না। তখনই মিস ব্রিক্সেলকে ভিভেন সেখানে নিয়ে আসে আর তাকে সব সত্যি খুলে বলতে বলে, কিন্তু ব্রিক্সেল কিছুতেই বলে না। তখন ভিভেন রেগে গিয়ে তার গলা চেপে ধরতে যায়। তখনই সে লক্ষ্য করে তার চামড়ারও অপারেশন করা হয়েছে। তার মানে এই চামড়াটিও ব্রিক্সেলের নয়, অন্য কোনো মেয়ের। এসব দেখে সব মেয়েরাই সোফিয়াদের কথা বিশ্বাস করে নেয়। এরপর তারা তাদের সঙ্গে পালাতে রাজি হয়ে যায়। এরপর তারা এখান থেকে পালানোর জন্য একটি দরজা খুলতেই অ্যালার্ম বেজে ওঠে। তখনই গার্ডরাও তাদের পিছু করতে থাকে। তখন ভিভেন একটি গার্ডকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সেই গার্ডটিও সেখানেই মারা যায়।
সেই সুযোগে সব মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভিভিয়ান আর সোফিয়া সেখান থেকে পালাতে পারে না। তারা একটি রুমের মধ্যে আটকা পড়ে যায়। তখনই সেখানে সেই ডক্টরটি আসে এবং তাদেরকে বলে রুম থেকে বেরিয়ে আসতে। সে বলে, আমি ব্রিক্সেলের মতো নয়, আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি। কিন্তু ভিভিয়ান তো আগে থেকেই জানতো এই ডক্টরও এর সঙ্গে জড়িত। তখন ভিভিয়ান বলে, আপনারা এত কিছু করেছেন শুধুমাত্র এই সুন্দর চামড়ার জন্য, যাতে এই চামড়াটা বিক্রি করে অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু আমি আর এমনটা হতে দেব না। আর এটা বলেই ভিভিয়ান একটি ছুরি নিয়ে তার মুখে ক্ষত করতে থাকে। এটা থেকে ডক্টর রেগে গিয়ে কিছু বলতেই যাবে, তখনই সেখানে দুজন লোক চলে আসে আর ডক্টরকে কোথাও একটা ধরে নিয়ে যায়। ভিভিয়ান এবং সোফিয়া সেই রুমেই পুরো রাতটা কাটিয়ে দেয়। এরপর সকালে আমরা দেখতে পাই দুজন লোক সেই দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করছে, কিন্তু তারা তো আসলে পুলিশ ছিল। আসলে সেদিন রাতে যখন মেয়েগুলো পালিয়ে গিয়েছিল তখন তারা পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছিল, তাই তারা এসে সোফিয়া এবং ভিভিয়ানকে এখান থেকে নিয়ে যায়। আর এর মধ্যে দিয়ে আজকের মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।